আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের 88 পেজের জোড়ায় কাজের সমস্যার সমাধান। তোমাদের জোড়ায় কাজ আছে, দেখি জোড়ায় কাজ। প্রশ্নে উল্লেখ করা আছে, 1 নাম্বার লেখা আছে x - 1, 2 ইকুয়াল শুধু x, 3 ইকুয়াল -x প্লাস 2। এবার আমরা এদের দ্বারা কিভাবে স্থাপন করা যায়, সংখ্যা রেখা তৈরি করা যায়, সেই বিষয়ে তোমাদের পরিপূর্ণ ধারণা দেব। 1 নম্বরের জন্য একটা ছক তৈরি করলাম, 2 নম্বরের জন্য একটা ছক, 3 নম্বরের জন্য একটা ছক। 1 নম্বরের ছক বলতে প্রথমে স্থানাঙ্ক দুইটা, x এবং y। এখানে ধরছি x, আর এটা হচ্ছে কি ওই y ইকুয়াল ওই x - 1 y জায়গায় ধরছি। এখন তাহলে কি আসলো, আমরা আনুমানিক x এর মধ্যে যদি 0 নেই, তাহলে এই জায়গায় x এর জায়গায় 0 যদি বসে, 0 এর সাথে 1 এর, তাহলে কি হবে, যে 0 বসলে -1 থেকে যাবে। আবার আসো, x এর মান যদি 1 ধরি, এই জায়গায় যদি 1 ব্যবহার করি, তাহলে 1 বসাইলে কি হবে, x এর মান 1 বসলো। এইখানে y এর মান পাবো কি হবে, এই x এর মান যে 1 ধরছি সেই 1 পদ্ধতি বসাই, 1 1 যোগ বিয়োগ কাটলে কি হবে 0, মানে x এর জায়গায় 1 বসলে সেই 1 এর সাথে -1 কাটাকাটি যাবে। আবার x এর পরিবর্তে যদি 2 ব্যবহার করি, কত 2, x এর পরিবর্তে 2 যদি ব্যবহার করি, তাহলে এই যে 2 বসাই, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে। আবার একটু দেখি, এখানে শুধু x বলার কথা, তো x এর যে মান হবে y এর মান একই মান হবে। x এর মান যদি আমরা নিয়ে থাকি 2, তাহলে এই জায়গায় x এর মান 2 বসিয়ে ও 2, x এর মান যদি নেই 4, এই জায়গাও 4 হবে। x এর মান যদি 6 হয়, তাহলে এই জায়গায় 6 হবে। দুজনের মান সমান। এইটা দেখে বুঝি x এর যে মান আর y হচ্ছে কি, y ইকুয়াল টু -x প্লাস 2। তাহলে এই জায়গায় যত মান আছে সেই মানটাই পাশে y এর মান। x এর মান এই যে মানে x এর মান আনুমানিক যদি আমরা কত ধরি, এবার কি যে সংখ্যা ধরি 3, x এর মান যদি 3 নেই, এই জায়গায় তাহলে -3 হবে, -3 থেকে 2 বাদ গেলে কি থাকবে, -1 থাকবে। x এর মান যদি -5 নেই, এই যে -5 আসলে কত হবে, -5 থেকে +2, কথার অর্থ কি 3 থাকবে। x এর মান যদি 7 নেই, শুধু এটা বলেছি, x এর মান যদি 7 ব্যবহার করি, কত 7, তাহলে এখানে কত আসলো -5, কারণ -7 থেকে 2 বাদ গেলে বড় সংখ্যার আগে মাইনাস বসে গেল। এই কিন্তু ওদের থেকে একটা ছক তৈরি করলাম, এই ছক এবার ব্যবহার করব। এই স্থানাঙ্ক তাহলে কি কি পেয়েছি, এখানে 0, -1, আরেকটা স্থানাঙ্ক পেয়েছি 1, 0, আরেকটা স্থানাঙ্ক 2, 1। এই দ্বিতীয় মান থেকে পেয়েছি কি 2, 2, 4, 4, 6, 6। আবার এই ছক থেকে পেয়েছি কি 3, -1, 5, -3, 7, -5 নিলাম। এবার আসি প্রথম 1 নম্বর থেকে গ্রাফ তৈরি করি। 0, -1 আছে, 0 এর জন্য আমরা তো আগেই বলছি গ্রাফ পেজ অঙ্কন করার কি এইভাবে, এটা হচ্ছে অনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর। অনুভূমিক সেটা হচ্ছে x এর মান, আর উলম্ব বরাবর আছে y এর মান। তাহলে এখানে মাঝামাঝি আছে মূল বিন্দু। এটা তোমাদের গ্রাফ পেজটা আমি আবারও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই গ্রাফ পেজ। এইভাবে আমরা লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় কিনতে পাই। এই গ্রাফ পেজের এই কালোটা দাগ মাঝামাঝি পর্যায়ে দাগ দুটো নিয়ে আমাদের নিজের বোঝার জন্য মাঝামাঝি পর্যায়ে বা সেন্টার পর্যায়ে দাগ নেব। এবার আসি প্রথমে নম্বর অঙ্ক পেয়েছি কি স্থানাঙ্ক 0, -1। এই স্থানাঙ্ক বসে 0 এর জন্য মাঝেই থাকবে, ডানে বামে যাবে না। -1 হচ্ছে এই প্রথমটা হচ্ছে x এর মান, পরবর্তীটা y এর মান। তাহলে x এর মান 0, y এর মান -1,
ওয়াই মান যদি প্লাস হয় তাহলে উপরের দিকে যাবে, মাইনাস হলে নিচের দিকে, তাহলে ওয়াই মান -1 যেহেতু একবার নিচে আসবে, এই জায়গায় রেখে দিলাম। এই স্থানাঙ্কটা পেয়েছি 0, -1 এর জন্য। এরপর দ্বিতীয়টা যাই 1, 0। 1 বলতে হচ্ছে x এর মান 1, তাহলে x এর মান ওই 1টা যদি প্লাস হয় তাহলে ডানে যাবে, মাইনাস হলে বামে আসবে, তাহলে +1 আসে সেজন্য ডানে আসলো, 1 এর জন্য 1 ঘর আসলো। এরপরে 0 আছে, 0 এর জন্য উপরে নিচে উঠবে না, এখানে অবস্থান করবে। এবার আসি আমরা পরে পাইছি কি 2, 1। 2 আছে কার মান, স্থানাঙ্কগুলো লিখে দিই, 0, -1, এইটা পাইছি 1, 0 এর জন্য। এবার আসি 2, 1 আছে, 2 বলতে +2 এর জন্য ডানে 2 ঘর আসলো, আর +1 এর জন্য 1 ঘর উপরে আসলো। এটা হচ্ছে 2, 1 এর স্থানাঙ্ক। এবার এই বিন্দুগুলো যোগ করে ক্যালকুলেটরে স্কেল ধরে বাড়াই দিলাম, স্কেল ধরে এই যে একটু বিন্দুগুলো স্থাপন করলাম, মানে এই 1 নম্বরের কাজ শেষ। এবার আসবো আমরা 2 নং। ধৈর্য হারা হবে না, চেষ্টা করে আস্তে আস্তে পারবো। দেখতে আসো, বুঝতে পারতেছো না, আবার দেখবা, ওই একই ভিডিও বারবার দেখতে দেখতে পারবে। এবার আসো এইটার জন্য দ্বিতীয়টা, দেখা যাচ্ছে কি 2, 2, কথা হচ্ছে কি x এর মান 2, y এর মান 2, তাহলে x এর মান 2 মূল বিন্দু থেকে x এর মান 2 এর জন্য 2 ঘর ডানে যাব, 1 ঘর 2 ঘর, এই যে কিছু থামবো, থামার পর y এর মান কি +2, +2 হইলে 2 ঘর এই বিন্দুতে এসে উপরে উঠবে, 1 ঘর 2 ঘর, এই পেয়েছি কি 2, 2। পরেরটা কি আছে 4, 4, কি আছে 4, 4, x এর মান 4 +4, মানে এই বিন্দু দিয়ে ডানে 5 ঘর যাব, 4 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আর +4 এর জন্য আবার 4 ঘর, কোথাও উঠবো প্লাসের জন্য উপরে 1 2 3 4, এই পেয়েছি কার মান 4, 4। পরেরটা আছে কি আছে 6, 6। তাহলে আমাদের গ্রাফে আরো একটু জায়গা দরকার হবে, এদিকে আরো দুটো রেখা বাড়বে দরকার হবে। তাহলে আমরা সেন্টার থেকে +6 জন্য 6 ঘর টানা যায়, 1 2 3 4 5 6। আবার y মান +6 এর উপরে যাবে, মাইনাস এর নিচে দিতে দিতে এই বিন্দু দিয়ে 1 2 3 4 5 6 এই বিন্দু আসবে, তাহলে কি পেয়েছি 6, 6। এবার আবার এই রেখা দিয়ে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো যোগ করো, এই বিন্দু স্কেল দ্বারা যোগ করো। পরেরটা আছে কি 3 নম্বর অঙ্কের জন্য 3 - 1, +3 এর জন্য ডানে যাবে 3 ঘর, 1 2 3 ঘর, -1 এর জন্য y মান তো মাইনাস, প্লাসের উপরে যেত নিচে যাবে, এই জায়গায় আসবে +3, -1। এরপরে 5, -3, 5 বলতে +5 এর জন্য ডানে 5 ঘর, 1 2 3 4 5, 5 ঘর যাওয়ার পরে -3 এর জন্য 3 ঘর, উপরে যাবে না নিচে নিচে যাবে, 1 2 3। এরপরে 7 - 5, 7 +5 7 এর জন্য ডানে যাবে, এই দিক দিয়ে 7 ঘর, 1 2 3 4 5 6 7, +7 এর জন্য 7 ঘর ডানে গেল, -5 বললে নিচে আসবে, 1 2 3 4 5। এইটা হচ্ছে কি +7, -5 এর মান, আর এই জায়গায় পেয়েছি আমরা কত 5, -3। এখন এই বিন্দুগুলো স্কেল দিয়ে আমরা, এটা তো হাতে আন্দাজে, স্কেল দ্বারা আমরা কি করব রেখাযোগ করব। তাহলে এইটা হচ্ছে 1 নং এর অঙ্কে, এইটা হচ্ছে কি 2 নং অঙ্কে, এইটা হচ্ছে কত 3 নং। ধন্যবাদ তোমাদের সকলকে, দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো, আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের দ্বারা সহযোগিতা করলে সাবস্ক্রাইব করলে আমি খুশি হব, সকলকে শেয়ার করে দিও। ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে আজকেই শেষ করছি এখানেই। আমি এস এম জাকির মোহাম্মদ, আল্লাহ হাফিজ।